মানুষকে বুঝানো, একটা মানুষকে বুঝিয়ে সত্য পথে এখন আনা কঠিন ব্যাপার। কারণ বস্তুবাদ এবং বাতিল ফেরকা এভাবে রাষ্ট্র ব্যবস্থা বিভিন্ন চেতনার মাধ্যমে মানুষকে ইমান দিন মিল্লাতের ব্যাপারে উদাসীন করে রেখেছে, মানবতার ব্যাপারে উদাসীন করে রেখেছে। আর এছাড়া ইসলাম সম্পর্কেও অনেকের বিকৃত ধারণা আছে, যেমন ইসলামকেও রাজনৈতিক বলা, মা বোনদের আবার কিসের ইসলামের দায়িত্ব, এভাবে আরো অনেক কিছু। তো এসব যত অসুখ, যত ব্যাকটেরিয়া ভাইরাসে ইনফেক্টেড হোক না কেন, আমাদের কাছে তো ট্রিটমেন্ট আছে, কলেমার ট্রিটমেন্ট। আমরা তাদেরকে বুঝাবো, আমরা বুঝাবো, মানে না আসলেও শুনে গেল, আর আসলে তো সে হকের একটা প্রদীপ হয়ে গেল। মানুষ গড়া এখন অনেক জরুরি, অনেক মূল্যবান। ইসলামকে পুনরুজ্জীবিত করা, বাতিলকে উৎখাত করার মৌলিক কাজই হচ্ছে এখন একটা মুজাহিদ, গতিশীল, সক্রিয়, বিপ্লবী দিশারি তৈরি করা, লিডার তৈরি করা, কমান্ডার তৈরি করা। সেজন্য আমাদেরকে কাজ করতে হবে, বুঝাতে হবে যে এটা কোনো দল পার্টি নয়, এটা এটা ইমানি অস্তিত্ব, একটা সংগঠনে আসা নয়, ইসলামে আসা। এবং মুসলমানদের জন্য ইমানিয়াত, ইনসানিয়াত, খেলাফত সবই কলেমার বিষয়। এটা একাকার বিষয়। ইনসানিয়াত, ইমানের বাহিরে কোনো কিছু নয় আমাদের জন্য। কিন্তু অন্য মানুষের জন্য বস্তুবাদ থেকে মুক্ত হয়ে মানুষ হওয়া, মানবাধিকার স্বীকার করা, মানবতা রাজনীতি আর মানবতা বিরোধী রাজনীতি বুঝা, মানবতা রাষ্ট্র আর মানবতা ধ্বংসাত্মক রাষ্ট্র ব্যবস্থাটা বুঝা, কিভাবে মিথ্যা জুলুম টিকে থাকে, এগুলো সবাইকে বুঝিয়ে দেওয়া। যে অনেক মানুষের মধ্যে ধারণা আছে যে আমরা অরাজনৈতিক, রাজনীতি খারাপ জিনিস, এগুলো যেন দুনিয়াতে কখনো সত্য কায়েম না হয়, মানবতা কায়েম না হয়, অধিকার স্বাধীনতা ফিরে না আসে, যেন মিথ্যা জুলুমের রাজত্ব, কর্তৃত্ব, আধিপত্য জীবন জগতের উপরে, এমনকি মন মগজের উপর, আত্মার উপর কায়েম থাকে। সেই জন্য রাজনীতি করে রাখে, ইসলামকে, মুসলিম মিল্লাতকে, মানবতাকে চিরপরাজিত করে রাখে, বাতিলের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, বাতিলের খুন জুলুম, অবিচার, শোষণকে টিকিয়ে রাখার জন্য। তো এই জন্য বুঝাতে হবে যে অরাজনৈতিক বললে সে মুসলমানও থাকে না, অরাজনৈতিক বললে সে মানুষও থাকে না। মানব জীবন স্বীকার করলে জীবনের পূর্ণাঙ্গতা স্বীকার করতে হবে, এবং জীবনের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? তার হাতে না মিথ্যার হাতে, সত্যের হাতে না মিথ্যার হাতে, মানবতার হাতে না মানবতা বিরোধী অপশক্তির হাতে। সেটাকে বুঝাতে হবে যে রাজনীতি জীবন জগতের নিয়ন্ত্রক শক্তি, প্রাকৃতিক শক্তির উপর জীবন জগৎকে যে মেইন শক্তিটা নিয়ন্ত্রণ করে উচিত হিসেবে, সেটার নাম রাজনীতি। রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে সেটাই নিয়ন্ত্রণ করে। আর রাজনৈতিক ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা বাতিল জালেম অপশক্তির হাতে যাওয়ার কারণেই আজকে আমাদেরকে এইভাবে অন্যায়ভাবে খুন জুলুম অবিচার করছে। কত শিশু না খেয়ে মারা যাচ্ছে, কত মা বোন চরম অপমানিত হচ্ছে। এভাবে সেদিন একটা গণকবর আবিষ্কার হলো গাজাতে, 50 জন একসাথে। আরেকটা হসপিটালের মধ্যেই একটা গণকবর আবিষ্কার হলো, সেখানে 300 জন পাওয়া গেল। এভাবেই মেরে ফেলছে সবাইকেই। আর ওদেরকে এই অবস্থায় আমেরিকা সাহায্য দিচ্ছে, ব্রিটেন সাহায্য দিচ্ছে, ইন্ডিয়া সাহায্য দিচ্ছে, আরো অনেকেই সাহায্য দিচ্ছে, জার্মান সরকার সাহায্য দিচ্ছে। তো মানে ওরাই সবকিছু করছে, ওরাই সব টিকিয়ে রাখছে। এমনকি মুসলিম দাবিদার সৌদি সরকার, ইরানের শিয়া সরকার, এরাও সেদিন ইরান থেকে যে ইসরায়েলি কিছু ওই মানে মিসাইল কিছু নিক্ষেপ করলো, এগুলো বানচাল করে দিল। ইরানের সেটাও নাটক, সেটাও ধোঁকা। কিন্তু ওরা সেই ধোঁকা মনে করে নাটক করে না, ইসরায়েলকে রক্ষার জন্য। জর্দানও সাহায্য করেছে, সৌদি সরকারও সাহায্য করেছে, আবুধাবি সরকার সাহায্য করেছে, কুয়েতের সরকার সাহায্য করেছে, বাহরাইনের সরকার সাহায্য করেছে। এভাবে ওরাও মানে ইসরায়েলের পক্ষে, আমেরিকার পক্ষে কাজ করছে। তো তার মানে আমাদের সবকিছুই বাতিলের হাতে, সবকিছু আমেরিকা নিয়ন্ত্রণ করছে। আর এই আমেরিকাকেও জয় করা, উদ্ধার করা, মুক্ত করা সম্ভব, মানবতা রাষ্ট্রে পরিণত করা সম্ভব একমাত্র ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে। এটা অ্যাটম বোম দিয়ে হবে না, অ্যাটম বোম ওদের কাছে অনেক বেশি আছে। মুসলমানদেরকে কৌশলে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন করে পঙ্গু, ধ্বংস, অক্ষম, অথর্ব করে রাখা হয়েছে হাজার বছর ধরে। মুসলমানদের আবিষ্কৃত জ্ঞান বিজ্ঞান ওরাই হস্তগত করে, ওরাই জীবন জগতের নিয়ন্ত্রণ করছে, অর্থনৈতিক নিয়ন্ত্রণ করছে, এবং সেটাকে জীবন ধ্বংসাত্মক মারণাস্ত্র তৈরি করে ওরা ওদের ক্ষমতাকে বৃদ্ধি করছে এবং সবাইকে আতঙ্কিত করে রাখছে, সবাইকে দখল করে রাখছে। এমন এমন ক্ষেপণাস্ত্র ওরা এখন তৈরি করেছে যেগুলো বাংকারের ভিতরে চলে গিয়ে বাংকার সহ ধ্বংস করে দেয়। তবে আরো অনেক অসৎ উদ্দেশ্য ওদের আছে। মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমাকে আক্রমণ করার ওদের উদ্দেশ্য আছে। সবকিছু ওরা দখল করে ফেলবে, এই ধরনের প্ল্যান ওরা এখন প্রকাশ্যেই বলে।
এখন মানে ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন ব্রিগেড সেদিন পশ্চিম তীরে গিয়ে 483 জনকে হত্যা করেছে। এভাবে ওদের বাড়িঘর দখল করছে, বাড়িঘর ভাঙছে, সবাইকে তাড়িয়ে দিচ্ছে। কোথায় যাবে, কোথায় খাবে, কোনো কিছু নাই। একটা জায়গায় অবশ্যই রেখেছে যাবার, সেটা হলো কবর, আর কোনো উপায় নাই। এখন মা জানে না বাচ্চাকে কি দিবে, সকালে কোথায় থাকবে, রাতে কোথায় থাকবে, কোথায় বাথরুম, কোনো কিছুই জানে না। এটা আমাদের আমাদের কর্মফল, আমাদের কর্মফল। আমরা নেতানিয়াহু, জো বাইডেন, ঋষি সুনাক কিংবা নরেন্দ্র মোদীকে গালি দিতে পারি, ওদের কাজ ওরা করছে। খারাপ লোকেরা খারাপ কাজ করবে, খুনিরা খুন করবে, জালেমরা জুলুম করবে, এটা স্বাভাবিক। কিন্তু ওদেরকে আমরা অরাজনৈতিক হয়ে, বাতালের রাজনীতির দালাল হয়ে, সাদাতে কারবালার আমানত খেয়ানত করে, বদরহ সিফিন কারবালার আমানত খেয়াত করে, ঈদ আজমের মিশন ত্যাগ করে আমরাই জীবন জগৎ ওদের হাতে তুলে দিয়েছি। ক্ষমতা, শক্তি, প্রযুক্তি সব ওদের হাতে তুলে দিয়েছি বিদায় আমাদেরকে ওরা যা ইচ্ছা তা করছে। আমাদের কোনো স্বাধীনতা নাই, আমাদের কোনো অস্তিত্বও নাই। এমনকি সংজ্ঞাগত দিক থেকে পৃথিবীতে কোনো মানুষ নাই আমরা ছাড়া, এবং সংজ্ঞাগত দিক থেকে কোনো ইমানদারও নাই। সুন্নি দাবিদার আছে, সুন্নি নাই। ইমানদার দাবিদার আছে, ইমানদার নাই। মুসলিম দাবিদার আছে, নাই। আমরাই সবাইকে বানাতে হবে। তবে আল্লাহর ওলিদের হাজার বছরের সাধনায় ইসলামকে ভালোবাসে, আল্লাহ ইসলামকে ভালোবাসে, এরকম কিছু মানুষ আছে। এবং অমুসলিমদের মধ্যেও কিছু মানবতার পক্ষে, মানবতা বিরোধী, খুন জুলুম, অবিচার শোষণের বিরুদ্ধে কিছু মানুষ আছে। এই লোকগুলো হয়তো কম, হয়তো বেশি, যাই হোক, আমরা তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে এবং হক বাতিল ক্লিয়ার করতে হবে। যে একক গোষ্ঠীবাদী দল রাজনৈতিক দল নয়, এটা আমাদেরকে দুনিয়ার সবার সামনে চ্যালেঞ্জ দিয়ে ক্লিয়ার করতে হবে। একক গোষ্ঠীর রাষ্ট্র রাষ্ট্র নয়, খুন জুলুমের কারাগার কসাইখানা, এটা সবার সামনে ক্লিয়ার করতে হবে। রাষ্ট্র হলে সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক হতে হবে, সব মানুষের আত্মমালিকানায় বিশ্বাস করতে হবে, বাঁচার অধিকারে বিশ্বাস করতে হবে, নিজেদের আকিদা আদর্শ নিয়ে চলার অধিকারে বিশ্বাস করতে হবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জীবন জগতের মালিকানা খেলাফতে আরদিতে বিশ্বাস করতে হবে, খেলাফতে ইনসানিয়াতে বিশ্বাস করতে হবে। আর না হলে সে মানুষও নয়, মুসলিমও নয়। এভাবে এবং সেটা স্বীকার করতেও বাধ্য। আমরা আজকে ইনসানিয়াত বিপ্লবের আহ্বান দুনিয়ার সবার কাছে নিয়ে পৌঁছাতে পারি। আমরা যদি বলতাম ইসলামী রাষ্ট্র চাই, তাহলে কিছু মুসলিম ছাড়া আর কেউ সেটা মানত না। ঠিক, মানা সম্ভব নয় ওদের পক্ষে। ঠিক, কেউ যদি ইহুদি রাষ্ট্র চায়, হিন্দু রাষ্ট্র চায়, খ্রিস্টান রাষ্ট্র চায়, বৌদ্ধ রাষ্ট্র চায়, নাস্তিক রাষ্ট্র চায়, তথা বস্তুবাদী রাষ্ট্র চায় বললে কোনো ইমানদারের পক্ষে মানা সম্ভব নয়। তো আমরা যেভাবে হিন্দু রাষ্ট্র চাইবো না, ঠিক হিন্দুরাও সেভাবে মুসলিম বা ইসলামী রাষ্ট্র এটা চাইবে না। কিন্তু ইনসানিয়াত বিপ্লব এমন একটা বিষয়, আমি ইনসান নই, আমি ইনসানিয়াত চাই না, আমি মানবতা, অধিকার, স্বাধীনতা চাই না, আমি মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র চাই না, আমি খুন জুলুম অবিচারের রাষ্ট্র চাই, একক গোষ্ঠীর জুলুম অবিচারের স্বৈরতন্ত্র চাই। এটা কোনো বিবেকবান, জ্ঞানী, আত্মসম্মান সম্পন্ন কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয়। তাই ইনসানিয়াত সবাই স্বীকার করতে বাধ্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে তাই ইনসানিয়াতের বিজয়ও অনিবার্য। বিজয় অবশ্যম্ভাবী, বিজয় কেউ রোধ করতে পারবো না, কিন্তু সেটা কতদিনই হবে, সেটা আমরা যতদিনই ওদের কাছে পৌঁছাতে পারবো। ইনসানিয়াতের বিপ্লব 24 ঘন্টায় সম্ভব। যদি দুনিয়ার অন্তত 100 ভাগের 1 ভাগ মানুষরা যদি ইনসানিয়াত বিপ্লব চায়, 100 ভাগের 1 ভাগ মুসলিমও যদি খেলাফতে ইনসানিয়াতের পক্ষে ঐক্যবদ্ধ হয়, কর্মসূচিতে আসে, অন্য সব মানুষের কাছে দিশাটা পৌঁছে যাবে। দিশা পৌঁছলে, আলোচনা হলে, সেটা যে মিথ্যা জুলুম ধরা পড়বে, অস্তিত্ব রক্ষা, জীবন রক্ষা, অধিকার স্বাধীনতা রক্ষা এবং মিথ্যা জুলুমের কারাগার কসাইখানা, খুন জুলুম, সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ থেকে মুক্তির একমাত্র উপায় যে খেলাফতে ইনসানিয়াত বিপ্লব, এটা সবার কাছে ক্লিয়ার হবে। তখন বিবেকবান মানুষরা নিজের অস্তিত্বের স্বার্থে, নিজেকে রক্ষার স্বার্থেই ইনসানিয়াত বিপ্লবকে এগিয়ে নিবে, আসবে। কিন্তু এটার প্রাথমিক স্তরটা, প্রথম ফাউন্ডেশনটা আমরা আজকে যারা ফাউন্ডাররা আছি তাদেরকেই করতে হবে। আমাদের দায়িত্ব সবার চেয়ে বেশি। আমাদেরকে বুঝতে হবে আমরা সংকটের সময়ের ইসলামের পুনরুজ্জীবনকারী কোনো প্রতিষ্ঠাতা। আমরা দুঃখের দিনের, কঠিন দিনের, প্রতিকূল অবস্থায়, বাধা বিপত্তির মুখে আমরা আবার আমাদের দ্বীনের, খেলাফতের, ইনসানিয়াতের পুনরুজ্জীবনকারী কোনো প্রতিষ্ঠাতা। আমরা এখন যারা কাজ করছি, আমরা ইতিহাসের নির্মাণ করছি। সব ভেঙে দিয়েছে, সব উৎখাত করেছে, সবকিছুকে কবর দিয়েছে, সবকিছুকে বিলুপ্ত করে ফেলেছে, কিছুই নাই। এই ইমানের দিকও নাই, ইনসানের দিকও নাই, কিছুই নাই, অস্তিত্ব নাই। এই অবস্থায় আমরা আবার সবকিছুকে পুনরুদ্ধার করা, আমরা প্রত্যেকে নিজে এক একটা মাদ্রাসা, আমরা প্রত্যেকে নিজে এক একটা খানকা, আমরা নিজেই সুন্নি আন্দোলন, প্রত্যেকে এক একজন ইনসানিয়াত বিপ্লব, আমরা প্রত্যেকেই এক একজন খেলাফতে ইসলাম, খেলাফতে ইনসানিয়াত, আমরা প্রত্যেকেই ঈদ আজমের
গোলাম, আমরা প্রত্যেকেই বদর সিফিন কারবালার সৈনিক। এভাবে আমাদেরকে ভাই বোন সবাইকে কাজ করতে হবে, জীবনের সর্বোচ্চ দায়িত্ব হিসাবে নিতে হবে এবং এটা সব ভাই বোনকে বুঝাতে হবে এটা ইমানি দায়িত্ব, এটা জীবনের সর্বোচ্চ দায়িত্ব। সুন্নি আন্দোলন ইনসানিয়াত, ইমানিয়াত ইনসানিয়াত, এটা এখন এটাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, এটাই সর্বোচ্চ ইবাদত, এটাই দিন মিল্লাত মানবতার সবচেয়ে জরুরি প্রয়োজনীয় বিষয়। সব মানুষকে ইনসানিয়াত বিপ্লব বুঝতে হবে, নাহলে সব মানুষ থাকবে না, সে বস্তুবাদী হয়ে থাকবে, অধর্মজ্ঞের বাদী হয়ে থাকবে, সে মুলুকিয়াতের দাস হয়ে থাকবে, সে ইবলিসের বান্দা হয়ে থাকবে, সে ফেরাউন নমরুদ ইয়াজিদ আবু জেহেলের মুআবিয়ার বান্দা হয়ে থাকবে। সে কখনো মানুষ হবে না, সে কখনো মুসলিম হবে না, তাকে মিথ্যা ব্যবহার করবে, তাকে ব্যবহার করে মিথ্যা কায়েম থাকবে।